As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সহিহ সমাধানের 249তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেগুলোকে আমরা লাইভের শুরুতে জানিয়ে থাকি। গত 2 সপ্তাহ আমরা ওমরার সফরে থাকার কারণে লাইভ অনুষ্ঠানে নিয়মিত হতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর ফাউন্ডেশনের আপডেট যে বিষয়গুলো আপনাদেরকে জানাবার মতো আছে তা হলো, গত 2 দিন আগে 25শে ডিসেম্বরই আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের বার্ষিক যে সদস্য সম্মেলন হয়ে থাকে আমাদের লাইফ এবং ডোনার মেম্বারদের, সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের স্কিলের যে অ্যালামনাই, সেই অ্যালামনাই এর বার্ষিক সম্মেলন হয়েছে এবং আগামীকাল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সম্মেলন হবে ইনশাআল্লাহ তাআলা। এখন থেকে প্রতি বছরই ধারাবাহিক 3 দিনে এভাবে এই অনুষ্ঠানগুলো হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের কাজ পুরোদমে চলছে এবং স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে। সেই সাথে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে নতুন বিভাগগুলো চালু হওয়ার কথা, সেগুলো চালু হওয়ার পথে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি। শীঘ্রই সেগুলোর চালু হওয়ার ঘোষণা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এদিকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে 30 কোটি টাকা ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, বিভিন্ন পর্যায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা তাদের কাছে পাঠানো কমপ্লিট হয়েছে। সে বিষয়ে আমাদের পেজে পোস্টও গেছে। যেটা আমাদের ওয়াদা ছিল তা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমরা ফাউন্ডেশনের তরফ থেকে 1500 ঘর নির্মাণ করে দেওয়ার যে কাজ পুনর্বাসনের অংশ হিসেবে, সেটি চলমান আছে। কয়েক মাস সময় লাগবে সেটি সমাপ্ত হতে। চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে, সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না, কারণ এটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি ছোট গুনাহ হবে, কারণ আপনি যে কাজটি করছেন সেটি অনুমোদিত নয়, অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়েই আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। তাহলে আপনার কথা রক্ষা হল না। সেক্ষেত্রে শুধু ছোট গুনাহ নয়, কবিরা গুনার দিকেও যেতে পারে। আবার যদি এটি সত্যি কারো স্বাস্থ্যের জন্য হুমকির হয়, কারো বিপদের কারণ হয়, তাহলে সেটি আলাদা গুনাহের কারণ। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার উপার্জন হারাম হবে না। উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, মানদণ্ড আছে, তার ভিত্তিতে উপার্জন হারাম হবে। আপনি যদি কারোর জিনিস চুরি করেন, ডাকাতি করেন, কোরআন হাদিসের সরাসরি নিষিদ্ধ কোনো কিছু করেন, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে। উপার্জন হালাল, কিন্তু এই হালাল উপার্জন করতে গিয়ে আপনি যদি রাষ্ট্রের কোনো আইন বা কোনো নিয়মকে লঙ্ঘন করেন, তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ। তবে সেটার নিষিদ্ধের যে মাত্রা, সেখানে হেরফের আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা অমান্য করা, আর রাষ্ট্র মানুষের কল্যাণে যে আইন করেছে, নিয়ম করেছে, যেটার সাথে কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই, সেটা লঙ্ঘন করা মাত্রা এক নয়। তবে এটি অপরাধ এবং গুনাহ অবশ্যই। একজন মুসলমান সেটি করতে পারেন না। ভালো মুসলমান হতে গেলে তিনি অবশ্যই এই সমস্ত অন্যায় থেকেও তাকে বেঁচে থাকতে হবে। এর একটা বিশেষ কারণ এটিও, যেটি বলছিলাম আমরা, যে একজন রোগী তার স্বাস্থ্যের জন্য এই ঔষধটি অনেক বেশি ক্ষতিকর হতে পারে, যেটা একজন ডাক্তার বা একজন চিকিৎসক আগপাছ বিবেচনা করে, পূর্বাপর বিশ্লেষণ করে
সার্বিক অবস্থার পর্যালোচনা করে তারপর তিনি প্রেসক্রিপশন লিখবেন, যেটা ডাক্তার না হলে সেটা সম্ভব নয়। অতএব মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ করতে একজন ইমানদার সতর্ক থাকবেন। যদি ব্যাপারটা এমন হয় যে কারোর তেমন কোনো ক্ষতির কারণ হবে না, আপনি জানেন এবং সত্যি ক্ষতির কারণ হয়ও নাই, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য মানুষের ক্ষতি সাধন করবার গুনাহগার হবেন না আপনি তার ফলে। কিন্তু এরপরও আপনি নিয়ম ভঙ্গন করেছেন, যে নিয়ম রক্ষা করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা শুরু করেছেন সেটি রক্ষা করতে পারেননি, এসব কারণে কিন্তু এটি গুনাহ থেকে মুক্ত নয়। সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কী ধরনের প্রভাব পড়বে? সিরিয়ার ঘটনাবলীর সঙ্গে অনেকে কিয়ামতের প্রবাসে মিল খুঁজে পান। এবারে আপনার কাছে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। একটি দল, একটি গ্রুপ অফ পিপল, তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে, সেই মানুষগুলো কারা? সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে, আসাদ সরকারকে পতন ঘটিয়েছে, তারাই কি সে বাহিনী? হতে পারে। সে বাহিনীর পার্ট তারা হতে পারে, সে বাহিনী হতে পারে, তারা নাও হতে পারে। কিয়ামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ। কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে, উসুল আছে, সেটা হলো এই হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না। অর্থাৎ কোনো একটা ঘটনা হাদিসে আসছে যে কিয়ামতের আগে এটা ঘটবে, কোনো একটা ঘটনা হলো সুনির্দিষ্ট, আমি বললাম এটাই সেটা ঘটনা, এটাই যে সেটা আমি নিশ্চিত না, হতে পারে অন্য কোনোটা, হতে তার আগে ঘটেছে, হতে আরও পরে ঘটবে। হ্যাঁ, এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ ওলামা ইকরাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন সেটা ভিন্ন বিষয়। আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে, কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো। এই জন্য এই ঘটনার সাথে কিয়ামতের আলামতের সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে। তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয়, তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামা ইকরাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোনো বড় ওলামা ইকরাম কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মেলাচ্ছি এভাবে তারা মিলাননি। হ্যাঁ, পূর্বাভাসের অংশ এটা হতে পারে, ব্যাপারটা এরকম অনেকটা। আর আসাদ সরকারের পতন এটি সন্দেহাতীতভাবে একটি জুলুমের পতন, অনেক বড় একটা নির্যাতনের ইতিহাসের পতন। বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর, তাদের জন্য এখানে বার্তা রয়েছে, তারা এখনও সতর্ক হওয়ার সময় রয়েছে, তাদের ফিরে আসার সুযোগ রয়েছে। আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে, সে বিষয়টি আবারও প্রমাণিত হলো, আবারও প্রকাশিত হলো। এর মধ্য দিয়ে আমাদের যাদের ইমানের দুর্বলতা ছিল, আমরা যারা মনে করতাম যে জালিম এত জুলুম করছে, কেন আল্লাহ তাআলা কিছু করছেন না, তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল। সম্প্রতি সচিবালয়ে আগুন লেগেছে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া রয়েছে, বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে, বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, সেটি আমরা পড়তে পারি, যেখানে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাই। এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন, চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন, সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য। বিধায় সে বিষয়টিও সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি। কৃষিকাজে অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন, যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির। এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গুনাহের মাত্রা কম বা বেশি হতে পারে, কিন্তু যেই কোনো ক্ষতি মানুষের জন্য, পরিবেশের জন্য, পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে,
অবশ্যই তার ফলশ্রুতিতে তিনি গুনাহগার হবেন। হ্যাঁ, কতটা কোন মাত্রার গুনাহের গুনাহগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে, ক্ষতির মাত্রার উপরে। অতএব এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া, মাটিকে নষ্ট করে দেওয়া, এটা আমাদের জন্য অনুচিত কাজ। যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি, থাকার চেষ্টা করতে পারি। কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে, এই বিকৃত প্রকৃতি এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয়। আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি, বিকৃত খাদ্য, বিকৃত যে আপনার বিষয় আশা আছে, সেগুলোর একটা বড় প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে। এরপরে প্রশ্ন হলো, কৃষিকাজে বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা ঊর্ধ্বতন কর্মীকে স্যার বলবেন, ঊর্ধ্বতন নারী হোক কিংবা পুরুষ। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়মটি বাতিল করেছে। এখন উপযোগিতা অনুযায়ী স্যার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে। বিষয়টি যথাযথ মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটি যথাযথ। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। অতএব ভাই বোন অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হলো বরং সমীচীন এবং সেটাই হলো বাস্তবসম্মত। অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা, সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে ইসলামী শরিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে, এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে, আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে। আজকাল আমাদের অফিস আদালতগুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ, সেরকম হাবভাব, বিশেষ করে পশ্চিমাদের সেখানে যে কালচার রয়েছে, সে কালচার এখনও আমাদের সমাজে আছে। সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয়। তো এগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কিনা? বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই? যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে, ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো, এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থানে দাফন করা হলো, তার এই জমির উপরে এখন ঘর বাড়ি যে কোনো কিছু তোলা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন নীলুফার জাহান চৌধুরী। আপনি লিখেছেন, আমি হজে যেতে চাই, ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি। আমার হাজব্যান্ড আগে হজ করেছেন, এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না, এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে, না হলে আমি দোজখে যাব। আমার করণীয় কি? বোন নীলুফার, আপনার স্বামীর এই কথা সঠিক নয় যে তাকে না নিয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন বা দোজখে যাবেন, এটা সঠিক নয়। কারণ হলো, আপনার উপরে যে হজ ফরজ হয়েছে, সেই ফরজ হজ আদায়ের জন্য যে কোনো মাহরাম সাথে রাখলেই হবে। আপনার ছেলে যদি মাহরাম হিসাবে চলে যান, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট। এর পাশাপাশি আপনার হাজব্যান্ড তিনি যদি সাথে যান, তাতেও কিন্তু চলবে। ব্যাপারটা এরকম যে আপনার পুরুষ মাহরাম হিসাবে আপনি যে কাউকে নিতে পারেন, কাকে সাথে নেবেন সেটা একান্ত আপনার ব্যাপার। ছেলে হোক স্বামী হোক, দুজনে যেহেতু পুরুষ মাহরাম, সো যে কোনো একজনকে আপনি সাথে নিয়ে গেলেই কিন্তু আপনার হজ আদায় হয়ে যাবে। স্বামীকেই নিতে হবে, না হলে আপনার হজ হবে না, এ কথা সঠিক নয়। আপনার স্বামী এরকম কথা বলে থাকলে সেটি ভুল কথা এবং ভুল বক্তব্য তার। এরপরে প্রশ্ন হলো এমডি সাগর আহমদ আপনি লিখেছেন, পাপ মুক্ত থাকবো কিভাবে? অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। ভাই সাগর আহমদ, পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে, এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো, পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার, সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া।
যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ও আমালে মিনার রিয়া, আমার কাজকাম, আমার আমল, ভালো কাজ, এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে, সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুনাহমুক্ত রাখবার জন্য। নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অনেক দূরে রাখবেন, গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেখানে গেলে আপনার গুনাহ হয়, যে পরিবেশে গেলে ইমান আমল রিস্কের মধ্যে পড়ে যায়, সেখান থেকে দূরে সরবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুনাহমুক্ত রাখবেন। তৃতীয়ত, নেককার, মুত্তাকি, পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান, সে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সংশ্রম, এটাও আমাদেরকে গুনাহমুক্ত থাকতে সাহায্য করে, সহায়তা করে। শামীম আহনাফ আপনি লিখেছেন, আসছে 31st নাইট, সে বিষয়ে আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে এ অনাচার থেকে রক্ষা পাব? ভাই শামীম আহনাফ, 31st নাইট এটির সূচনা বা একেবারে শুরু হয়েছিল অগ্নিপূজক বা পেগানদের কাছ থেকে। ইরান থেকে এটি শুরু এবং তখনকার অগ্নিপূজকরা নৈরোজ বা নওরোজ নামে, নতুন দিন, বছরের প্রথম দিন নামে তারা উৎসব করত। বছরের প্রথম দিন, প্রথম মুহূর্তকে উৎসব করার মধ্য দিয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায়, এরকম বিশ্বাস তারা ধারণ করত, লালন করত। দুঃখজনক হলেও সত্য যে আধুনিক পৃথিবীতে বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষেরা সেই কাজটাই এখন করছেন, অর্থাৎ বছরের প্রথম প্রহরকে তারা আনন্দ ফুর্তি করে, হাসি তামাশা করে, চিৎকার চেঁচামেচি করে, বিনোদনের মাধ্যমে তারা এটাকে কাটাবার চেষ্টা করেন। কেন? তারা আশা করেন যে এর মাধ্যমে তারা সারা বছর হয়তো ভালো থাকতে পারবেন। অনেকে অবশ্য আজকাল এই উদযাপন কেন করেন সে উদ্দেশ্যও জানেন না, সেটা তো আরও ভয়াবহ ব্যাপার। অর্থাৎ কেন যে এই হৈহুল্লোড় করছেন, কেন যে আনন্দ করছেন, সেটার কারণ পর্যন্ত জানা নেই। কারণ হলো আপনি আনন্দ করছেন, বিনোদন করছেন কেন? কারণ বছরের প্রথম প্রহর শুরু হয়েছে। তো এটি যদি আপনার আনন্দের কারণ হয়, কি কারণে আনন্দের কারণ? মানে নতুন কিছু আসছে সেজন্য? তাই যদি হয়, তার নতুন ভোর, নতুন সকালও তো আসে আপনার জীবনে, নতুন মাসও তো আসে, কই তখন তো আপনি আনন্দিত হন না। আর সবচেয়ে বড় কথা হলো, যেই মুহূর্তে একটি নতুন বছরকে আপনি আলিঙ্গন করলেন, অভ্যর্থনা জানালেন, সেটা যদি আনন্দের কারণ হয়, তো ঠিক তার আগের মুহূর্তেই তো একটি বছরের বিদায় হয়ে গেল। তো বছরের আগমন যদি, নতুন বছরের শুরু হওয়া যদি আনন্দের কারণ হয়, তাহলে বছরের সমাপ্তি কি বেদনার কারণ হবে না? তার জন্য কি আপনি বেদনাহত হয়েছেন কখনো? তো এই বিষয়টি আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে, বুঝতে হবে যে এটি একটি অযৌক্তিক, হাস্যকর একটি কাজ। যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করছেন, এই যুগে এসে তারা এই 31st নাইট উদযাপন করছেন, হৈহুল্লোড় করছেন, বছরের প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করে সারা বছর থাকার চেষ্টা করছেন, অথবা উদ্দেশ্যহীনভাবে এই ফুর্তি করছেন, সেই মানুষগুলো তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত, তারা কেন এই কাজটি করছেন, এর পেছনে কী যৌক্তিকতা আছে, এর পেছনে কী তাদের সার্থকতা আছে। এটি অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজকদের থেকে শুরু হলেও পরবর্তীতে খ্রিস্টানরা এটিকে খুব ভালো করে ধারণ করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, এদেশের মানুষের, এই মাটির এবং এদেশের মানুষের যত রকমের কালচার আছে, ধর্মভিত্তিক কালচার, অঞ্চলভিত্তিক কালচার, তার কোনোটির সাথে 31st নাইটের কোনো সম্পর্ক নেই, অথচ এটি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটির ফলে মায়ের কোলের শিশু আতশবাজির বিকট আওয়াজে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, আমরা জানি, এবং সেটি আদালত পর্যন্ত গেছে। এবং সেই সাথে একজন নারী উদ্যোক্তা বছর 2 আগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়েছে আতশবাজির আগুনে। তো সেটাও আমরা জানি। এরপর আমাদের দেশে পরিবেশ, প্রকৃতি, পাখিকুল, তাদের আতঙ্কের কারণ হয়ে থাকে আতশবাজি। তো এই সমস্ত কারণে ইতোমধ্যে আমাদের দেশে আমরা জানি যে আতশবাজি এবং
পটকা ফুটানো এটি নিষিদ্ধ হয়েছে 31 নাইট উপলক্ষে। সো এ বিষয়ে যদি কেউ কোনো প্রকার অন্যায় করতে চায়, কেউ যদি আইন লঙ্ঘন করতে চায়, কেউ যদি মানুষের জীবনকে, পশু পাখির জীবনকে বিষিয়ে তুলতে চায়, তাহলে তাদের হাত ধরে থামিয়ে দিতে হবে। সবাই সমাজে উদ্যোগ নিতে হবে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে। তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা হয়তো রক্ষা পাবো। আমাদের দেশে একটা শ্রেণী মানুষ তারা বাহির থেকে বিভিন্ন কালচারকে তারা আমদানি করে দেশে পুশ করার চেষ্টা করেন। বিশেষ করে এক শ্রেণীর মিডিয়া আছেন, এক শ্রেণীর সুশীল সমাজ আছেন যারা বাহিরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন। তারা আমাদের দেশের উপর কালচারাল আক্রমণ বা সাংস্কৃতিক আগ্রাসন তারা চালানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন। সেই মানুষগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আমাদের দেশের উপরে চালানো যে আপনার কালচারাল যে অ্যাটাক বা সাংস্কৃতিক যে আক্রমণ এটাকে প্রতিহত করার চেষ্টা আমাদের করতে হবে। এই সমস্ত মিডিয়াগুলো এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আমাদের দেশে গেলানোর চেষ্টা করছে নানাভাবে। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে, প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এর চালাকি করা জায়েজ আছে কিনা? প্রথমত যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে। সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে, বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে। প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক, এটা বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে, আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি, সেখানে যে শর্ত তো দেওয়া হয়ে থাকে এটা অস্বাভাবিক নয়। কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়ল না। পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম করাটা তো প্রতারণা। ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা, দূরে রাখা, ছোট্ট করে দেওয়া, এগুলো প্রতারণার অংশ। আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুনাহ হবে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না। তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন, অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে যেটি বলছিলাম যে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো নাজায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আন ওয়া শারতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন। বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন, বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে এতদিন আমি ব্যবহার করব, তারপর আপনি নেবেন ইত্যাদি, এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরও যে সমস্ত শর্তগুলো, এই সমস্ত প্যাকেজে যে শর্ত দেওয়া থাকে বা অন্য আরও যে সমস্ত কেনাবেচাতে শর্ত দেওয়া থাকে, যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে, সেই শর্ত গ্রহণযোগ্য হয়। মোদ্দা কথা হলো, গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার শামিল এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও শর্তকে হাইড করার কারণে তিনি গুনাহগার হবেন। কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন, এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে, কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নন, নানা কারণে তিনি মানসিকভাবে পর্যুদস্ত, সে কারণে এটা এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে, সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। অতএব এটা নিয়ে আমরা মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা ক্ষান্ত দিতে পারি। সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা, ওলামা ইকরাম যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয়, যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না। সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত। অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল, আমরা ভাবার সুযোগ পেলাম না, পড়ালেখা করার সুযোগ পেলাম না, মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম, এটা করা উচিত নয়। তাহলে এরকম ভুলভাল কথা বের হবে যার মাধ্যমে উম্মাদ বিভ্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এমডি শিহাব লিখেছেন, আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে।
আমার প্রশ্ন হলো, বই কি আসলে দোয়া করতে পারে না? বইয়ের কোনো দোয়া বা দোয়া নেই। আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই, বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। বই আপনাকে কখনো দোয়া বা বদদোয়া দিতে পারে না। সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর হলো এর ঔষধ। যত বেশি আপনি ইগনোর করবেন, যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি নসিব করবেন। এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়াহ নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন, রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন। সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন, শ্রবণ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। এছাড়া ভালো কোনো রাকির শরণাপন্ন আপনি হতে পারেন, মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন। সাইয়েদা বদুর রাশিদ বিডি বি পুরো নামটা বোঝা যাচ্ছে না, বিডুর রাশিদ এরকম কি জানি নামটা। আপনি ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন, আমাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, জামাই তাকে গলা টিপে মেরে ফেলেছে, ছেলেটা স্ট্রোকে মারা গেছে, আমার ভাই বোন আছে, আমি চাইছি আমার সম্পত্তির কিছু অংশ ভাই বোনকে দিয়ে বাকিটা হিফজ মাদ্রাসা এতিমখানা দিয়ে দিতে, এটা শরীয়ত সম্মত কিনা? বোন সাইদা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনার পরিবারে যে প্যাথেটিক ঘটনার কথা শুনলাম, যে ছেলে মেয়ে দুজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, এবং ভাই বোন আছে, আপনার স্বামী আছে কিনা সেটা অবশ্য আমরা জানি না। তো এরকম পরিস্থিতিতে আপনি আপনার সম্পদের কিছু অংশ এতিমখানা, মাদ্রাসা বা যেখানে খুশি আপনি সেখানে এখনই দান করে দিতে পারেন, সেটা নিয়ে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। তবে কিছু অংশ আপনি রেখে যাওয়া উত্তম, যেটা আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। তবে ভাই বোন তারা যেহেতু ওয়ারিস হন, আপনার স্বামী আছে কিনা আমি জানি না, আপনার স্বামী যদি ওয়ারিস হয়ে থাকে তাহলে তাকে বঞ্চিত করে শুধু ভাই বোনকে দিলেন আর দান করে দিলেন, সেটা জায়েজ হবে না। আর তাছাড়া ওয়ারিস হলে ওয়ারিসদেরকে কিন্তু ওসিয়ত করা যায় না, দান করা যায়। আপনি ভাই বোনরা বেঁচে আছেন বা স্বামী বেঁচে আছেন, তাদেরকে গিফট করলেন, যে কোনো অংশ সম্পদ এটা দিতে পারেন। তাহলে মোদ্দা কথা হলো যে আপনার সম্পদের কিছু অংশ ভাই বোনকে বা স্বামীকে, আপনার ওয়ারিসদেরকে দান করে দিলেন, গিফট করে দিলেন, আর বাকিটা আপনি দান করে দিলেন মসজিদ মাদ্রাসা বা কোনো জায়গায়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশিক মডেল আপনি লিখেছেন, সৌদি থেকে বলছি, এখানে ইমামের সূরা ভুল হলে পেছন থেকে মুক্তাদি বলে দেয়, তবুও সেও দেয় না, এতে নামাজ হবে কিনা? সূরার যদি ভুল হয় আর ভুলটা যদি পেছন থেকে কেউ ধরে দেন, তাহলে তার কারণে সিজদায়ে সাহু দিতে হয় না। এটা সব ইমামদের মতেই একমত, এটা সঠিক আছে। অর্থাৎ আমাদের দেশি ইমাম সাহেবরাও যদি নামাজের পেছনে লোকমা দেন, কেরাতের লোকমা, অর্থাৎ সূরা কেরাতে ভুল হয়েছে সে লোকমা দিয়েছেন, তাহলে এর ফলশ্রুতিতে কিন্তু সিজদায়ে সাহু প্রযোজ্য হয় না। সিজদায়ে সাহু প্রযোজ্য হয় তখন যখন কোনো ওয়াজিব ছুটে যায়। তো সূরা কেরাতে ভুল হলে কোনো ওয়াজিব তরক হয় না বা ওয়াজিব ছুটে না, বিধায় এখানে সিজদায়ে সাহু প্রযোজ্য নয়। সুতরাং আপনি সৌদি আরবে যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ সঠিকই আছে। এমডি সিয়াম লিখেছেন, একজন বলেছেন, তুমি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারলে তোমাকে 1000 টাকা দেব। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে এই টাকা নেওয়া জায়েজ হবে কিনা? একপক্ষীয় এ ধরনের পুরস্কার দেওয়া না জায়েজ নয়। কেউ যদি বলেন যে তুমি এই কাজটি করলে, অ্যাচিভ করতে পারলে, তোমার বীরত্ব, বাহাদুরি বা শক্তিমত্তা দেখাতে পারলে তোমাকে পুরস্কার স্বরূপ এটা আমি দেব, দিতে পারেন, এই দেওয়া নেওয়া জায়েজ আছে। এখানে যদি বাজি ধরাধরি ব্যাপার হতো যে আমি যেতে পারলে তুমি দিবা আর আমি যেতে না পারলে আমি দিব, তাহলে সেক্ষেত্রে সেটা জুয়ার মধ্যে পড়তো এবং সেটা নাজায়েজ এবং গুনাহ হতো। যেহেতু এক পক্ষ পুরস্কার দিচ্ছে, যেতে পারলে পুরস্কার পাবে, আর যেতে পারলে নাই, এটা গ্রহণ করা জায়েজ আছে। ব্যাপারটা এরকম যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ কাউকে করতে দিয়ে সে কাজটা করলে তার জন্য বিনিময় দেওয়া বা প্রণোদনা দেওয়া বা পুরস্কার দেওয়া, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানায় থাকতেও আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে, অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা তোষণীয় নয়। কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক। অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন, আলাদা রাখছেন, এটা মৌলিকভাবে দোষণীয় নয়। তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন, এমনটি করার সুযোগ নেই। কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে
স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে। এখন আপনি বলবেন স্বামী তো দুশ্চরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে, আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, তালাকের উদ্যোগ নিতে পারেন, কারণ সে দুশ্চরিত্র খারাপ মানুষ, সংশোধন করার চেষ্টা আপনি করবেন। এরপর যদি সম্ভাবনা না থাকে, আশাহত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে। কারণ দুশ্চরিত্র মানুষের সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন। বিধায় আপনি যতদিন থাকবেন ততদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন, আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন, যেমনটি বলছিলাম। কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন, দীর্ঘদিন এরকম করে থাকবেন, সেরকম করার সুযোগ কিন্তু নেই। আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না, সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন, এর ফলে কিন্তু আপনার গুনাহ হবে না। অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন, একই কক্ষে থাকেন, শারীরিক সম্পর্ক করেন, তাহলে একজন খারাপ মানুষ, তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সম্পর্ক বজায় রাখছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন, ব্যাপারটা সেরকম না। কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, ততদিন পর্যন্ত সেই সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক। হ্যাঁ, ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয়, সেটা আপনার বরং ইমানের দাবি, সেটাও আপনি করবেন। পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান। আর যদি মনে হয় যে না, তার সংশোধনের আশা করা যায় না, আমি পৃথক হয়ে যেতে চাই, তাহলে সেই উদ্যোগ আপনি নিতে পারেন। বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা? কোনো বাড়ির মালিকের দেয়ালে পোস্টার লাগাতে যদি মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন, তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না, কারণ এতে তার হক নষ্ট হবে। আরেকজনের জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা যায় নয়, যেটা আজকাল আমরা অহরহ করি। অনেক সময় ওয়াজ মাহফিলের পোস্টার এরকমভাবে লাগায়, যেটা অনুচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে আমরা পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার আমরা ফিরে আসছি ঈশ্বরের সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কুরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাত ছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি ঈশ্বরের সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে আয়োজিত সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 249তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। বিরতির পর আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আমাদের সামনে আছে। তোমাদের একটা হলো, বিয়ে করার ক্ষেত্রে কোনটার প্রাধান্য থাকা ভালো, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা? এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষকে বিবাহ করে, 4টি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয়। ফাজফার বিজাতির দিন, তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো, সফল হওয়ার চেষ্টা করো। তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে। নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয়, পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয়, তাহলে সেক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন। আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয়, দিনদার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয়, বিবেচ্য হলো পাত্রীর অবস্থা। তামান্না ইসলাম আপনি লিখেছেন, নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? কোনো কাপড়ে নাপাক লেগেছে, কোনো শরীরে নাপাক লেগেছে, কোনো জায়গায় নাপাক লেগেছে, সেখানে ভিজা হাত যদি লাগে
আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি, সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে, অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে, তাহলে সেটা নাপাক হবে। আর যদি সেরকম কোনো আলামত না আসে, তাহলে নাপাক হবে না। আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন? আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা, এটা তো অসুস্থতা। আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি, আপনি সেই দোয়া করবেন। আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন না। আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন, তাহলে ঠিক আছে, সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন। ইসলাম ধর্ম, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মা আমার 3 বোনকে বেশি প্রাধান্য দেয়, আমার সাথে তারা তেমন কথাও বলে না, আমাকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে, এতে কি তাদের অপরাধ হচ্ছে না? যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন, তাহলে অবশ্যই অপরাধ হবে। কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আসলে বাস্তবতাটা সেরকম নয়। এরকম হয় বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয়, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয়, এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয়। তো এই জন্য বাস্তবে কি সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে জাস্ট, সেটা দেখার বিষয় অবশ্য। আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? হারাম সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না। অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধ হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায়। বাস্তবে সেরকমটি নয়, বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না। বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয়। তবে হ্যাঁ, কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না, সে গুনাহগার হলেন। তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন, তাকে যদি বিবাহ করেন, তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না, জাস্ট এটুকু। কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য, ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। সুলতান মিয়া, এটি থেকে আপনি লিখেছেন, ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ভাই সুলতান মিয়া, ছোট ভাইয়ের যে উপার্জন, সেই উপার্জনে বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই। এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে, এদিকে বড় ভাইয়ের চলার মতো, বেঁচে থাকার মতো, জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই, এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণের সহযোগিতা করাটা তার কর্তব্য। আর যদি বড় ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, একেবারে যা না হলে নয়, সেটা ব্যবস্থা তার আছে, হ্যাঁ, এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন, তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোটো ভাইয়ের কর্তব্য নয়। অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন, বাবা দেখেন বা অন্য কেউ দেখেন, অর্থাৎ তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছোটো ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয়। তবে হ্যাঁ, নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে, সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আন্তরিক হওয়া, ভাইয়ের প্রতি আন্তরিক হওয়া নির্দেশ আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গায় আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন, বড় ভাই কষ্টে আছেন, তার তিনি অবশ্যই বড় ভাইয়ের প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে। তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা, অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে, তাহলে ছোট ভাইয়ের উপরে
কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে। কারণ আত্মীয় হিসাবে বড় ভাইয়ের প্রতি দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা, যদি তিনি চলতে না পারেন, নিজের ব্যবস্থা না থাকে, তাহলে ছোটো ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে। এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয়, আবার তওবা করতে হবে। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সুমন হাওলাদার আপনি লিখেছেন, আমি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাই সুমন হাওলাদার, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবার সুযোগ এবং তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচকভাবে নেন। নর্তকী মানেই তো নৃত্যকারী, অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে, আর নৃত্যকারী নারীকে তো নর্তকী বলা হয়। সো তিনি নৃত্য করেন, আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন, সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই। তবে যদি কেউ কোনো কথায়, কেউ কোনো উপাধিকে গালি মনে করেন, তো সেটা অ্যাভয়েড করা উচিত। এটা হলো জেনারেল কথা। বাট একজন মানুষ নর্তন করছেন, তিনি নৃত্য করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী, এই হিসেবে তার কাজের সাথে তার উপাধির এটা হুবহু মিল আছে। তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত, তাকে আপনি দাওয়াত দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে যেই শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন, কষ্ট পাবেন, সে শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন, সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কী করব? যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না, গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন, বাস তাহলেই হবে। এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন, পা হলে ওইভাবে পজিশন করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায়। তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে, আর ব্যান্ডেজের অংশটাতে এসে ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলেই চলবে, মাসা করে নিলে চলবে। শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়, এতে কি আমার বিয়ে সঠিক হয়েছে? যেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল, কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। অতএব আপনি এটা নিয়ে অরিড থাকার কোনো প্রয়োজন নেই। আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ভাই, ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে ওযু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান, অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না, মুমূর্ষু হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করলে আপনার চলবে। সাধারণত এরকম পর্যায়ে যায় না, সাধারণত একটু কষ্ট হয়, হয়তো ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন, একটু কষ্ট করেন, তাহলে ওযু করতে পারেন। অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে, যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে ততক্ষণ তো আপনাকে পানি ব্যবহার করে উযু করতে হবে। যখন পানি ব্যবহার করে উযু করা সম্ভবপর হবে না কোনো কারণে, একদম নিরুপায় হয়ে যাবেন, তখন আপনি তায়াম্মুম করলে চলবে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে, স্বামী নাকি অনেক সমস্যা করে, সে এগুলো আমার সাথে শেয়ার করে, আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না। বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক, তার বিবাহ হোক বা না হোক,
বিবাহ বহির্ভূতভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয়। এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে, তার বাবা মাকে বলবে, ভাই বোনকে বলবে, এমন কাউকে বলবে যাদেরকে বলে সমস্যা হবে, সমাধান হবে। আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে, সিম্প্যাথি কাজ করে, তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা রুট, যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায়। বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এই জন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? হ্যাঁ, পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান, প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান, সেটি জায়েজ আছে। কারণ মানুষের জন্য যেটি নিষেধ, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয়, কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে এখানে সেই কারণটা কিন্তু নেই। মোর্শেদ আলম চৌধুরী আপনি লিখেছেন, ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো, বা মেয়ে হিসাবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো, কেমন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো, সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো। অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আর যদি হার্টবিট নাও আসে, তারপরেও কোনো যৌক্তিক বা আপনার একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুনাহগার হবেন সমস্ত উলামা কেরামের ঐক্যমতে। হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে, বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন, পর্দা পরিপূর্ণভাবে করবেন, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে। দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে ওযু গোসল করা যাবে, কুলি করে ওযু গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর রিমা ভুঁইয়া আপনি লিখেছেন, সুস্থ সুন্দর নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত পড়বেন, প্রসিদ্ধ দোয়া, যে দোয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের পরিবার, স্ত্রী, স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এই দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে নিবেদন করবেন। এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া, কোরআন বর্ণিত দোয়া, বিধায় এটি করবেন। এছাড়া রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমাকে দান করেন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই জাতীয় দোয়াগুলো কিন্তু নবীর রাসূলদের দোয়া, সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে। প্রাণীর ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না। আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন, তার সে বাধা শুনতে আপনি বাধ্য হন, তবে বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপরাগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই, সেই জায়গা থেকে আমি নিরুপায়, এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে, জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো, বয়সেও আপনার মায়ের মতো, মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা। বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুর-শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার দ্বারা মোটেও কাম্য নয়। তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা, এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায়, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এরপর শেখ সাহেব আইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে, কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত,
কিন্তু আমি 11টায় যাই, ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? একটা হলো যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই, সেটা। আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক, বন্ধুবান্ধবের মতো, অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন, এটা তাদের ঢিলামের অংশ। এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়েজ হবে না। আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কম ডিউটি করলেও চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, সরি আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন, তারা দায় সারার ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না। আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত, কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো, বিনিময়ে আমাকে এত টাকা দিবেন। আমি বেশি ট্যাক্স দিতে রাজি ছিলাম, কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না, তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি। ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই। এদিকে আমার গুনাহ হবে না, আপনার গুনাহগার হবেন না, বরং আপনি আল্লাহ তাআলাকে সবের ভাগীদার হবেন, কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না। আমির হোসেন আপনি লিখেছেন, আমার বউ আমার মায়ের গায়ে হাত তোলে, ইন্না লিল্লাহ। আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এখন আমার করণীয় কি? উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল। আপনার মায়ের যত দোষী থাকুক না কেন, স্ত্রী আপনার মায়ের গায়ে হাত তোলা তার মার মর্যাদার সমান, এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে। এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধন সুযোগ দিতে পারেন, তবা সুযোগ দিতে পারেন, এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন, সহ্য করেন স্ত্রী, তাকে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করবেন। যে বৃদ্ধ মানুষ তারা অনেক কিছুই বোঝেন না, তাদের অনেক কিছুকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হয়, নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা, এরা স্ত্রীকে বোঝানো যেতে পারে। আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। উভয়ের যতক্ষণ মধ্যে দিল থেকে ক্ষমা করে না দেন, ততক্ষণ মধ্যে ক্ষমা চাওয়া অব্যাহত রাখতে হবে। বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? আগদ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হলো না তাতে কিছু আসে যায় না। তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে। বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন, এটা মসজিদের দখলেও। এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে, মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে? বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না। মসজিদে যদি চলে যায়, দান করে যান, ওয়াকফ করে যান, স্থায়ীভাবে দান করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই। সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে কাউকে, সে ব্যক্তি আমার উম্মত নয়। সেজন্য একজন মুসলমান তিনি এই ধরনের প্রতারণা করা, চালাকি করা, এটা কখনো তার জন্য জায়েজ হতে পারে না। বিধায় এ ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মৌসুমি এর থেকে আপনি লিখেছেন, আমি মানুষকে অনেক ধোঁকা দিয়েছি, আমাদের খেয়াত করেছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। তবে যাদের আমাদের খেয়াত করেছেন, যদি আর্থিক আমানত হয় বা সম্ভ্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমানত নষ্ট করা সেটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আর যদি সেরকম বিষয় না হয়, যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করবেন এবং আমানত যেগুলো খেয়ানত করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন। আমার বাবা মারা গেছেন, ভাইয়েরা বলছেন 40 দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয়। এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে, বাড়ি নাকি 40 দিন না গেলে পবিত্র হয় না, এটা কি সঠিক? এটা ভুল কথা। বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন? বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে? এটা সম্পূর্ণ কুসংস্কারের কথা। আর 40 দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা, মনে করার কথা, এর কোনো ভিত্তি কোনো বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই 40 দিন পরে তারপর বাবার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয়। বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়।
সজীব ইসলাম জয়, আপনি লিখেছেন, আমি অল্প বয়সে বিবাহ করেছি, এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে, অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে। তখন বয়স ছিল 20 বছর। অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি? অল্প বয়সে বিয়ে তো নাজায়েজ কোনো বিষয় নয়, কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন, যথাযথভাবে বিয়ে হয়েছে, এরপরে তাকে নিয়ে কটু কথা বলা, অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা, এটা মূর্খতা, অজ্ঞানতা এবং এটা একজন ফাসিকের কাজ, এটা কোনো ভালো মুসলমানের কাজ নয়। একজন আল্লাহভীরু মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেওয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন, এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুনাহগার হবেন। সামাজিকতার কারণে মহর লেখা হবে 10 লক্ষ টাকা, আসলে চুক্তি থাকবে মহর 5 লক্ষ টাকা, এটা জায়েজ হবে না। মহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন, এটা তো এক ধরনের প্রতারণা করা, এই প্রতারণা করা জায়েজ নয়। দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা, এটা আরেকটা দুশ্চরিত্র, একটা দুঃস্বভাব। একজন ইমানদারের সাথে এটা যায় না। ইমানদার মানুষকে দেখাবার জন্য, শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন, তাহলে সেটা 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 লৌকিকতা, আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা? জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন, যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ, তার মন মতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না। এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না। আমাদের মসজিদে এসি, আমার সমস্যা থাকায় মসজিদের স্বাভাবিক নামাজ পড়তে পারি না, মাস্ক পড়তে হয়, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি ঠান্ডাজনিত সমস্যা আছে, অন্যদের এসি লাগে, আপনার এসিতে অসুবিধা হয়, সেই কারণে আপনি মাস্ক পরা লাগলে সেটা জায়েজ আছে। আমার হাজব্যান্ড ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান, এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত, তাই এখন আমরা নেই না। কিন্তু আগে যেগুলো নিয়েছে ওগুলো কী করবো? আগে নিয়েছেন না জেনে, সেগুলো থাকলে ফেরত দিবেন, আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন তাদেরকে, যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো, নাহলে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজেরা ভোগ করবেন না। ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো উৎকোচ, ওগুলো গ্রহণ করা জায়েজ নাই। ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে, হ্যাঁ, স্যাম্পল হিসাবে দিয়েছে, নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা নতুন বের হয়েছে, সেটা ভিন্ন কথা। আমার কাজিন অভাবগ্রস্ত, তার স্বামী ধনী, কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না, এমনকি ভরণ পোষণ ঠিকমতো দেয় না, তাকে কি আমি জাকাত দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি তাকে জাকাত দিতে পারবেন, যদি তিনি অভাবী হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, ফকির হয়ে থাকেন, তার যদি কিছু না থাকে। আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার অফিসিয়াল ডিউটি 6টা পর্যন্ত, প্রতিদিনের কাজ নির্ধারিত, অনেক সময় বিকেল 3টার দিকে আমার কাজ শেষ হয়ে যায়, এরপর পুরো ফ্রি হয়ে যাই। এই সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে? আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে 6 ঘন্টা যে আপনার সময়, সেই 6 ঘন্টা আপনাকে পূরণ করতে হবে। এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে, ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না জায়েজ হবে। তবে হ্যাঁ, আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন, এটা কোম্পানিরই কাজ, তাহলে সেটা না জায়েজ হওয়ার কথা নয়। ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন, আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায়, মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই, মুসাফা করেছেন, শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার, সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে। লুবনা পিঙ্কি বলেছেন, নেশা ও পরনারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত? তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন। আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা শরিয়ার সীমানা চলে যায়, লঙ্ঘন হয়ে যায়, এরকম করে আচরণ করা যেন জায়েজ নয় কোনো অবস্থাতেই। আর
তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন, সেটা তো আছেই। এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া, কিছুটা অভিমান করা, এটা তো অস্বাভাবিক নয়, সেটা আপনি করতে পারেন। তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে। আমি একজন ডিভোর্সি মহিলা, আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয়, এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না, আমাদের বিয়ে হয়েছে কিনা, না আমাদের বিয়ে হয়নি। বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই, এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয়। মোহাম্মদ এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে সফর দিতে গেলে ভিডিও করে, এতে কোনো সমস্যা আছে কিনা? একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম, তবে মৌলিকভাবে সেটাকে আমরা নাজায়েজ মনে করি না, যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন, গুনাহ হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও যদি না করেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেয়ার। বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গে এবং থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন